আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বেদাত করলে ক্ষতিকর দিকগুলো, বেদাতের পরিণতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্যে যদি এমন কিছু নতুন আবিষ্কার করে, নতুন তৈরি করে, নতুনভাবে করে, মা লাইসা মিনহু, যেটা আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে, এটা বাতিল হবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলটা লাইসা আলাইহি আমরুনা, এই আমলটা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, এরকম আমল করে ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল হয়ে যাবে, সেই আমলটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। কোনো ব্যক্তি যদি সুন্নত অনুযায়ী অল্প আমল করে, এটা বেদাতের আলোকে অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর। সুন্নতি আমল অল্প করা বেদাতি আমল অনেক করার চাইতেও কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখনই তাকওয়ার 4টা আয়াত তেলাওয়াত করতেন। আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আম্মা বাদ ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। যে সমস্ত কার্যক্রমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ হলো নতুন কোনো কিছু বানানো। বা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন কোনো কিছু বানানো এটা হলো বেদা। ওয়া কুল্লা বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত নতুন বানানো জিনিসগুলো গুমরাহি। আর ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এবং এই নতুন বানানো জিনিসগুলা মানুষকে, বেদাতগুলো জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা যায় বেদাত হলো গুমরাহি, এবং গুমরাহিটা, দলালাটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেদাতের ক্ষতিকর দিক কঠিন। যিনি বেদাত করেন, জেনে বুঝে বেদাত করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালীন যে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়েছে এটাতে বিশ্বাস করে না। মানে বেদাত করার অর্থই হলো যে তিনি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থায়, এটা বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ। তাহলে পরবর্তীতে নতুন কিছু বানানোর অর্থ হইল যে ইসলাম ওই সময় পরিপূর্ণ হয় নাই, তারপরেও আরও নতুন বানানো দরকার ছিল। তাহলে ইসলামের পরিপূর্ণতার প্রতি অস্বীকার করা হয় বেদাত করার দ্বারা। আবার যিনি বেদাত করেন, বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আমানত যথাযথ আদায় করেছেন, এটাতে বিশ্বাস হয় না। অর্থাৎ বেদাত করার দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার দায়িত্ব, তার আমানত পরিপূর্ণ পৌঁছাই দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছু বানাইতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর নির্দেশে সব শিখিয়ে দিয়েছেন। তাহলে এরপর আর কিছু বাকি থাকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাবে না যারা বেদাত করবে। 12 জন সাহাবী থেকে অনেকগুলো হাদিসে, অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা এসেছে। 12 জন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের দিকে আসতে থাকবে। তখন ফেরেশতারা তাদেরকে বাধা দিবে, যেতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আর আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না ভালো করে যে এরা আপনার পরে পৃথিবীতে কি কি নতুন জিনিস বানিয়েছিল। মানে এরা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে
অনেক ভালো মনে করে করে নতুন নতুন জিনিস, নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল এরা তৈরি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা আলাইহিস সালামের মতো তখন বলতে থাকবো যে ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বলতে থাকবো যে আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন আমি তাদের কর্মকাণ্ড দেখেছি, আর আমার যখন মৃত্যু হয়ে গেছে তখন আর কি হয়েছে আমি আর সে ব্যাপারে জানি না। তখন আল্লাহ ছিলেন কুনতা আনতার রাকীবা আলাইহিম, আল্লাহ ছিলেন এটার পর্যবেক্ষক, আল্লাহ দেখছেন, আমি দেখিনি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাওয়া যাবে না। এরকম অসংখ্য হাদিস রয়েছে বেদাতের কুফল সম্পর্কে, বেদাতের খারাপ পরিণতি সম্পর্কে।